হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর দেখো, ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সকলের জন্য আমার গোপুসোনাকে নিয়ে। আমার ঘরে আজকে গোপালের পুজো, গোপালের প্রতিষ্ঠা, আমার মেয়ের জন্মদিন আর গোপালের জন্মদিন একসাথে পালন করছি আমি। তো সেই পুজোরই সমস্ত জোগাড় করে নিয়েছি, গোপালের জন্য ভোগ বানিয়ে নিয়েছি। পুরো ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ করো না। দেখো, গোপালের বিছানা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার গাছের জবা ফুল যেগুলো দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, সব আমার গাছের জবা ফুল, নীলকণ্ঠ ফুল, জবা ফুল সব গাছের। আর আমি এখানে গোপালের জন্য ভোগ রান্না করে নিয়েছি, সুন্দর করে 5 রকম ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আর গোপুসোনাকেও একদম আমি রাজপুত্রের মতন সাজিয়ে নিয়েছি। আমার ঘরে এসেছে, তাকে তো আমাকে রাজপুত্র করেই রাখতে হবে, তাই না বলো? দেখো, সমস্ত আয়োজন করে নিয়েছি। পুজো করবে, ঠাকুরমশাই আসবে, এসে পুজো করবে, তারপর মেয়ের জন্মদিনটা অনুষ্ঠান করব। সকালে আগে গোপালের পুজো, সকালবেলায় গোপালকে নতুন জামা পরিয়ে একদম বেলুন ঠেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে মেয়ের জন্মদিনের পালা। তো চলো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, একটু স্কিপ করো না। আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি বলে প্লিজ কেউ রাগ করো না, আমার গোপালের জন্য সব কিছু তোমরা ক্ষমা করে দাও। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নামে দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জাদু বাছা ধন, যশোদা জননী বলে জাদু বাছা ধন। অষ্টতর শতনাম পেল নারায়ণ, অষ্টতর শতনাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখালে রাজা নামে রাখে ভক্ত শ্রীরাম। দেবে যদুবর নামে ডাকে যুধিষ্ঠির, দেবে যদুবর নামে। তো দেখো, আজকে আমার মেয়ের জন্মদিন, দুপুরে খাওয়া দাওয়া দিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমরা সবাই ওকে অনেক হাত ভরে আশীর্বাদ করো, যেন একটা ভালো মনের মানুষ হতে পারে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করে নিয়েছি, এবার আশীর্বাদের পালা। সবাই পরপর ওকে আশীর্বাদ করছে, কিন্তু বর নেই, বর গেছে মার্কেটে, কিছু করার নেই, কাজে ব্যাপার। তো আমি, আমার বাবা মা, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছি। তারপর সন্ধ্যাবেলা একটু কেক কাটবে, এই আর কি। যেহেতু ওর পরীক্ষা শুরু হয়েছে, তারপর আমার মেয়ের শরীরটাও ভালো নেই, চোখ মুখ দেখে বুঝতে পারছো, তাই আর বিশেষ কিছু করিনি। যাই হোক, পরীক্ষা শেষ হোক, তারপরে দেখা যাক কী হয়। তো তোমরা সবাই ওকে হাত ভরে আশীর্বাদ করো বন্ধুরা। এখন চলছে আশীর্বাদ পালা। আমাদের থেকে তুলে নাও সব, তোমরা পায়ে পড়বে, বাবা তো নেই, বাবা যখন আসবে শুনতে ওকে দিয়ে দিয়ে আবার টাকা দিলে কেন? এবার আমি দিতে পারি না কেন? কিছু দিতে হবে না, রাখো রাখো। বাবু দাও, বাবু। যখন আসবে তখন
জামাই এবার আসলে বিছনায় খেতে খাচ্ছ। তো দেখো সন্ধ্যেবেলা একটু সাজানো গোছানো হয়েছে আর এখানেও আমার মেয়ে একা একা খাচ্ছে, বলছে আমি একাই খাবো আজকে, আমাকে সাজিয়ে দিয়েছে একা খাবো। আর আমার মেয়ের খুব শখ ওকে পরি ড্রেস পরিয়ে পরির মতন সাজিয়ে দিতে হবে, তাই চেষ্টা করেছি পরির ডানা এগুলো সব অর্ডার দিয়ে আনিয়েছি অনলাইনে, আর মাথার ক্রাউনটা কিনে এনেছি, তাই ওকে একটু পরির মতন সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সন্ধ্যেবেলা একটু কেক কাটা হবে, এই আশেপাশের কয়েকটা বাচ্চাকে ডেকেছি, কেক কাটা হবে। দেখো আমার বোনের মেয়ে এসছে ওরা, তো আমার মেয়ে পরি সেজে ভয় পাবে। আসো এবার মোমবাতিটা ফুটাও, এবার মোমবাতিটা ফুটাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরুষি, হ্যাপি বার্থডে টু ইউ আরুষি। ব্যাস এবার বসো, সবাইকে দেবো। বাবু পাখাটা চালিয়ে দে। আমার জন্ম, আমি তো জানি না তোমার জন্মদিন আজকে। যা কি হবে, এই হাঁসটা আমার কি হবে? আর রুদ্রাক্ষটা ভিতরে ঢোকা, সাইডে বস। হ্যাঁ যে এগুলো দিয়ে, হ্যাঁ ও খালি মা আমি পরি সাজবো পরি সাজবো। আসো 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 আসো। আর রান্নাঘরে দেখো তো চা বসে দিয়েছে, দিয়ে দাও। হ্যাঁ গরম কপাল করে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানিও। কেক কাটার ফটো তুলো শুনে।